গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 9:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে একটু উঠতে বেলাই হয়েছে, কারণ প্রত্যেক দিন তো তোমরা জানোই, হয়তো তোমাদের মনে হতে পারে যে আমি এত বেলা করে ঘুমিয়ে উঠি। তো ওঠাটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে আমার ঘুমাতে ঘুমাতে অনেকটাই রাত হয়। মিনিমাম তো 3টে তো বাজেই আমার ঘুমাতে ঘুমাতে, কারণ আমি লাইভ শেষ করে ফোন রাখতে রাখতেই আমার 2:30 বেজে যায়, রাত্রি 2টো 2:30 বেজে যায়। 2টো তো না, তার বেশি। এবার তারপরে ধরো শোয়ার সাথে সাথে ঘুম আসে না, তখনও আবার একটু ফোনটা ঘাটাঘাটি করি, ঠিক আছে, তারপরে হয়তো ঘুমাই। মেয়ে আর তোমাদের দাদা ঘুমিয়ে পড়ে, তো আমার দেরি হয়, সেই কারণে না আমি উঠতে পারি না। দুপুরবেলায় ধরো ওই শুয়ে থাকি, ফোন ঘাটাঘাটি করি। তো দুপুরবেলা আর ঘুমাই না, জানো তো। ওই দুপুরবেলায় যে পড়ে পড়ে ঘুমাবো এরকম অভ্যাস আমার নেই। তো সেই কারণেই তো লাইভে আসলেই তোমরা বলো যে, যারা আমার লাইভে আসো, যারা আমাকে ভালোবাসো, তারা বলো চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে। তো কী আর করা যাবে, ঘুমটা একদমই হচ্ছে না। তো সকালটুকুনি ওই ভোরের দিকে আমার চোখ লাগে, জানো। এই যে আমাদের পাশের ঘরের বাড়িওয়ালার দিদারা উঠে যায় 4টে 4:30-র সময়, সমস্তটা বুঝতে পারি। মানে ঘুমিয়ে পড়ি, তাও আনকানকা ঘুম। মানে সব বুঝতে পারি, দিদা দাদু উঠছে, দরজা খুলছে, কথা বলছে। এবার কখন যে সকালবেলায় চোখ লাগে বুঝতেও পারি না, আমার সারাটা রাত এইভাবেই কেটে যায়। তো সেই কারণেই না সকালে উঠতে পারি না। তো যাই হোক, উঠে দেখো ব্রাশ টাশ করে নিলাম, ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিলাম, তোমাদের দাদাও বেরিয়ে গেল। তো আমার চাটা ঠান্ডা হয়ে গেছিলো, তো মেয়েকে বললাম একটু গরম করে দিতে। তো আমি কাজ সারতে সারতে তোমাদের দাদা চা খেয়ে বেরিয়ে গেল, কারণ ওর আবার কী বলো তো, আজকে গ্যাস আসবে, গ্যাসের ছেলেটা ফোন করেছিল। তো বলল দাদা তুমি চলে আসো, আমি কিন্তু 10:30 11টার মধ্যে গ্যাস দিয়ে দেবো। ওই কারণেই ও আরও তাড়াতাড়ি বেরিয়ে গেল। তো মেয়ে আবার তোমাদের দাদাকে চা করে দিল, তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেল। তো আমি এদিকে কাজগুলো সেরে নিলাম, এখন আমাকে চাটা গরম করে দিল মেয়ে, আমি এখন খাচ্ছি। তো সেরকম একটা কাজও নেই এখন, কারণ এখন হচ্ছে ভিডিও এডিটের একটু কাজ আছে, কারণ ভাবছি কিছুটা সেদিন মিটআপের 2-1টা রিলস আছে, তো ভাবছি কোনোভাবে মানে কাটছাট করে একটু এডিট টেডিট করা যায় কি না। তো আবার চিন্তা করছি যে মিটআপের ভিডিও আবারও কি এখনও পর্যন্ত আবার এডিট করে দেব, নাকি 2-1টা যা আছে সেটাই পোস্ট করে নেব। তো এইসবই মেয়েকে বলছি। তো যাই হোক, আমার চা খাওয়া হয়ে গেছে, আর মেয়েকে দেখো গতকালকের ভাত ছিল, তো মেয়ে বলল মা ভাতটা গরম করে দাও, আমি খাবো। তো বললাম একটা বেগুন ভেজে দিবা কিছু, ও বলল না, আমি ঘি দিয়ে ভুজিয়া দিয়ে খাবো। তো মেয়েকে ঘি দিয়ে আর ভুজিয়া দিয়ে ভাত দিলাম। আর এদিকে দেখো কত বাসন ছিল, সমস্ত বাসনগুলোকে মেজে নিয়েছি। আর ওদিকে হাঁড়িতেও জল ভরে নিলাম, রান্নার বালতিতে জল ফুরিয়ে গেছিলো। তো সমস্তটা করে নিয়ে উঠোনটা ঝাঁট দিয়ে স্নান করে ছাদে চলে এসেছি, জামা কাপড় কটা মেলবো। তো কটা কাচাকাচি করেছি, এগুলো হচ্ছে মেয়ে গতকালকে ছেড়ে রেখেছিল, আমি স্নান করলাম সেই নাইটিটা। তো এই আর কি। তো কী বলো তো, প্রত্যেক দিনের জামা কাপড় না, তবুও মনে হয় কি যে একটু সার্ফে দিয়ে দিই, মানে পরিষ্কার লাগে আর কি। এবার জল ধোয়া করাটা একরকম, কিন্তু তাও দিই। তো স্নান করে ছাদে এলাম, জামা কাপড় কটা মেলে দিলাম। এখন নিচে যাব, নিচে গিয়ে পুজো করব, মেয়ে স্নান করবে। এবার স্নান করগা তুই। তো একটু দাঁড়িয়ে আছি, রোদে দাঁড়ানো যাচ্ছে না, বাইরে হচ্ছে ওইদিকে কোথায় গান চলছে কে জানে, ওই যে আবার চলছে, এখন আর কথা বলা যাবে না। তো চলো নিচে যাই, নিচে গিয়ে পুজোটা করে রান্না করি। রান্না বলতে একটু মুসুরির ডাল করব টমেটো দিয়ে, আর একটু বেগুন ভাজবো, একটু আলু ভাজবো। শুক্রবার আজকে, তোমাদের দাদাকে বললাম আর আজকে বাজার দিতে আসতে হবে না, যেহেতু নিরামিষ, ওই যা হোক করে নেবো। তো চলো পরে আসছি। তো তারপর দেখো ছাদ থেকে নিচে চলে এসেছি, ছাদে দাঁড়ানো যাচ্ছে না আজকে, এই 2-3 দিন ধরে এরকম দেখছি। শীত পড়ার সাথে সাথে না ছাদে গিয়ে দাঁড়ালে এত ভালো লাগতো, মানে হাওয়া দিত তো, আর রোদও থাকতো, একটু ঠান্ডা ঠান্ডা লাগতো ঠিকই, কিন্তু খুব ভালো লাগতো, ছাদ থেকে নামতে ইচ্ছা করতো না। আর এখন রাত্রেবেলায় ঠান্ডা লাগছে মোটামুটি, কিন্তু মানে স্নান টান করে একটু ছাদে দাঁড়াতে পারছি না, এত রোদের তাপ, এত রোদের তাপ, মানে রীতিমতো গরম ধরে যাচ্ছে। আর রাত্রেবেলায় ঠান্ডা ঠান্ডা লাগছে। তবে আমরা যতই মনে করি শীত চলে যাচ্ছে, কথায় বলে না 1 মাঘে কিন্তু শীত যায় না, কথাটা কিন্তু ঠিক। তার কারণ হচ্ছে মাঘ মাসের আজকে মনে হয় সবে 2 তারিখ না 3 তারিখ এরকম একটা কিছু হবে, অতটা ঠিক মনে নেই আসলে, ভয়েস দিতে গিয়ে অত কিছু মনেও থাকে না। তো মাঘ মাসের তো একটা ঠান্ডার ঝাপটা তো আসবেই, মানে সরস্বতী পুজো, তারপরে হচ্ছে এবারে হচ্ছে অনেকটাই আগে, ফেব্রুয়ারির 2 তারিখে। তো এই আর কি।
তো এই তো আর একবার হয়তো একটু মানে মানে ঠান্ডা পড়বে, তারপরে হয়তো ঠান্ডা চলে যাবে। তো যাই হোক, তো কী আর করা যাবে, তো পরিস্থিতি বা ওয়েদারের ওপরে তো কারুর হাত নেই। তো যাই হোক, তারপর দেখো পুজো করে নিচ্ছি। তো ঠাকুরের ওখানে ফুল দিতে গিয়ে আমার মনে নেই যে ধূপকাঠি জ্বালানো, তো হাতের মধ্যে মানে ছ্যাঁকা খেয়েছি জানো তো ধূপকাঠির। তো কিছু হয়নি, সেই যখন ছ্যাঁকা লেগেছে মানে ওই ছ্যাঁকা লাগলে কীরকম হয় সেটা তো মানে বোঝারই কথা। তো যাই হোক, এবার পুজোটা করে নিচ্ছি। তো মেয়ে গেছে স্নান করতে, তো মেয়েকে আমি বললাম যে আজকে তো রান্নার বেশি ঝামেলা নেই, তোকে পুজো করতে হবে না, আমিই করে ফেলি। তো পুজোটা দিয়ে এবার চলে যাব রান্নাঘরে। তোমাদের দাদা ফোন করেছিল যে কি করবে না করবে। তো কি বলো তো, গতকালকে ভেবেছিলাম পোলাও করব, মেয়ে বলেছিল, কিন্তু আমি দেখলাম না, তোমাদের দাদাকে বললাম সামনে আবার ঘুরতে যাওয়ার ব্যাপার আছে, তো একবারে তো সব কিছু করলে হবে না, রয়ে শয়ে খেতে হবে। তো এদিকে যেহেতু আজকে গ্যাসটা এসেছে 875 এই 65 টাকা না কত মনে হয় এরকম একটা গ্যাস নিয়েছে। তো 829 টাকা দেখাচ্ছে, গাড়ি ভাড়াটা নিয়ে 860 না 65 টাকা মতো নিয়েছে। তো আমি বললাম আজকে আর বাজার করার কোনো দরকার নেই, যেহেতু শুক্রবার, যেহেতু গ্যাসটাও এসছে, তো ঘরে আমি যা আছে তাই দিয়ে আজকে চালিয়ে দেবো। তো এইভাবেই তো আমাদের চলতে হয়, তাই না বলো? তো যাই হোক, তারপর দেখো রান্নাঘরে আসলাম, রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে ডালটা বসিয়ে দেবো। ডাল করব, দুটো টমেটো আছে, টমেটোগুলো তোমাদের দাদা এনেছিল বেশ কয়েকদিন আগে। তো শীতকালে তো এই একটা মজা, মানে মেয়ে তাই আমাকে বলছে, ও মা শীতকালে দেখো সবজি টবজি কিছুই নষ্ট হচ্ছে না, কয়েকদিনের সবজি কিন্তু কয়েকদিন পর খাওয়া যাচ্ছে। আলাম শীতকালে তো এটাই মজা। তো তারপর তো দেখতেই পেলে আমি তো মুসুরির ডাল এখন ভেজে রান্না করি। তোমরা যারা যারা খাওনি তারা খেয়ে দেখো, আমি আগেও ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মুসুরির ডাল মুগ ডালের মতন একটু ভেজে তারপরে জল দেবে। আর প্রেসারে ডালের থেকে না কড়াইতে ডাল করলে কিন্তু ডালের টেস্টটা আলাদা হয়, আমি দেখেছি। প্রেসারে ডাল সিটি মারলে ডালের মানে যে মানে স্বাদটা না হয়, কড়াইতে ডাল সিদ্ধ করলে কিন্তু সেই স্বাদটা হয়। তো যাই হোক, তো ডালটাও সম্বাদ দিয়ে নিলাম, কাঁচা লঙ্কাও মোটামুটি ফুরিয়ে গিয়েছে। তো আগামীকাল দেখি তোমাদের দাদা বাজারে যায় কি না যায়, তো সেই চিন্তা পড়ে। তো নাহলে রাত্রেবেলায় পাড়ার দোকান থেকে বলবো কাঁচা লঙ্কা নিয়ে আসতে। তো ওদিকে দেখো একটাই বেগুন ছিল, তো বেগুনটা কেটে নেব। তো মেয়ে তো বেগুন ভাজা খায় না, মুখটা দেখছি একটুখানি কেমন করে আছে। তো আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই, আমি তো আলু ভাজা করবোই বলেছি। তো আমার কি বলো তো, নতুন আলু না ভাজা ভালো লাগে না, কেন কি জানি। পুরোনো আলুগুলো কিন্তু ভাজা ভালো লাগে, নতুন আলুর তরকারি ভালো লাগে, সে আলুর দম বলো, মানে মাংস বলো, ডিম বলো, সেই যে কোনো তরকারি বলো না কেন। তো আমার নতুন আলু একদম ভাজাটা ভালো লাগে না। তো তারপর দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা সম্বাদ দিয়ে নিচ্ছি। তো যেহেতু টমেটো দিয়ে ডাল করলাম, ধনেপাতা শেষ, তোমাদের দাদাকে বললেই বলবে, এই কারণে আমি বলেছিলাম বাজার করি, কিন্তু না, কি দরকার, যেটুকু আছে সেটুকু দিয়েই চালিয়ে দিই না, বাজার তো রোজ রোজই হয়, তোমরা তো দেখোই। তারপর দেখো ওদিকে ডালটাও সম্বাদ দিয়ে নিয়েছি, আর ওদিকে এই কড়াইটা না মানে আমাদের খাটের তলায় রাখা ছিল এই কড়াইটা, তারপর আর একটা কড়াই, তো তোমাদের দাদাকে কয়দিন ধরেই বলছি, ও আবার বার করে দিয়েছে। তো দুদিকে দুটো কড়াই হলে সুবিধা হয় জানো তো, কেন বলো তো, কারণ মাঝে মাঝে ধরো তোমাদের দাদা চলে আসে, তখন আমার প্রচণ্ড পরিমাণে হুটোপাটা লেগে যায়। তো দুটো গ্যাস, এবার দুদিকে দুটো কড়াইতে, এর আগের দিন যেরকম শাকটা আমি করলাম না, তো যদি কড়াইটা আমার এটা থাকতো তাহলে কিন্তু আমি শাকটা করে ফেলতে পারতাম। তো এই আর কি। তো তারপর পোলাও করার কথা ছিল, বড় কড়াইটা পাচ্ছিলাম না, সেই কড়াইটাও তোমাদের দাদা বার করে দিল, তখন আবার এই কড়াইটাও বার করে দিল। তো তো রান্না হয়ে গেছে দেখলে, এখন খেতে বসেছি মেয়ে আর আমি। কটা বাজে, 3টে, পৌনে 3টে বাজে, তোমাদের দাদাও চলে আসবে। তো খেয়ে নিই, আমার বেলা অবধি বসে থাকলে না প্রচণ্ড বুকে ব্যথা করে, অম্বল হয়ে যায়, তখন তোমাদের দাদা বকাবকি করে, মানে আমার দেরি হবে, আমি ছেলে মানুষ যখন আসবো খাবো, তোমরা কেন বসে থাকো। তো আমি তো আলু ভাজা নিইনি, এই যে শুধু বেগুন ভাজা নিয়েছি। তো এখন ভাত খাবো, মন্দিরাদির ব্লগ দেখবো আর ভাত খাবো। সকাল থেকে দেখিনি, একটা টাইম করে নিই দেখার জন্য, এই আর কি। চলো পরে আসছি, খেয়ে নিই। তো খাওয়া হয়ে গেছে, এবার শোবো, কপালে একটু অমৃতাঞ্জল লাগাবো, এটা আমার অভ্যাস হয়ে গেছে। এই যে মেয়ে খেয়ে ওষুধ খাচ্ছে, আর তোমাদের দাদা আসার সময় হয়ে গেছে, গ্যাস এসে গেছে, তোমাদের দাদা গ্যাসটা নিয়ে আসবে। সকালেই ফোন করেছিল, তখন 9:45 মতন বাজে, তোমাদের দাদা বেরোবে, দিয়ে ফোন করে বললো দাদা গ্যাস আজকে দেবো, দিয়ে বললো ঠিক আছে, তাহলে তুমি দোকানের কাছে এসে আমাকে ফোন করো, আমি বেরোচ্ছি। একটু তাড়াতাড়ি বেরিয়েছে তোমাদের দাদা আজকে। তো গ্যাস এসে গেছে, গ্যাস নিয়ে রেখে দিয়েছে, আমাকে ফোন করেছিল, যেহেতু আমার ইয়েতে গ্যাস, তো আমার ফোন নাম্বার দেওয়া আছে, তো সেই জন্য ওটিপি নাম্বারটা বলতে বললো, আমি এবার বলে দিলাম। তো গ্যাসটা মনে হয় নিয়ে আসবে তোমাদের দাদা, ওই সাইকেলে করে অত বড় সিলিন্ডার, ভারী সিলিন্ডার নিয়ে আসবে, তো সেই কারণে হয়তো লেট হচ্ছে, 3:15 বেজে গেছে। তো এই আর কি। বা একটু গেটটার কাছে মনে হয় থাকলে ভালো হতো।
কারণ বাবা ওই সিলিন্ডারটা নিয়ে আসবে না, গেটটা খুলতে পারবে না। এদিকে আমি তো ফোনও করছি না, হয়তো রাস্তায়। সে আমি যাচ্ছি, আমি ভিডিও তো নেব তোর, কারণ ওই সিলিন্ডারটা কি বলতো সাইকেল করে নিয়ে আসবে, তো গেটটা এসে খুলতে পারবে না, এটাই। তো যাই হোক চলো পরে আসছি। শীত লাগছে, গায়ে কিছু দে। ছাদে কটা জামা কাপড় আছে আনতে হবে, এখনো রোদ আছে, যেটুকু সময় থাকে শুকাবে। হ্যাঁ এখন তো শোভা, আমি একটু গেটের কাছে যাব, গেটের কাছে দাঁড়াতে হবে, কারণ আসতে পারবে না। চলো পরে আসছি। সামনের সপ্তাহে যাচ্ছি ঘুরতে, এখন কিছু বলবো না, প্ল্যান করব না। গত সপ্তাহের প্ল্যান পুরো নষ্ট হয়ে গেছে এই যে এর জন্য, অনেক কারণেই। যাই হোক একটু আধটু বাধা পড়েছে। তো সামনের সপ্তাহে যাচ্ছি। পিঙ্কি দি তো খালি জিজ্ঞাসা করছে, ও পিঙ্কি দি সামনের সপ্তাহে যাচ্ছি। পিঙ্কি দি তো না, আমার ভিডিও তো দিদি দেখবেই। পিঙ্কি দি তো শুধু বলছে যে দিদি কবে এলাম। দিদি পিঙ্কি দিও আমাকে বলেছে যে ডেট বলবা না, ডেট বার বলবা না। সত্যি বলবো না, ডেট বার ওর জন্যই বলছি না। তো কে কে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা হয়তো দেখেছো, আর যারা আমার নতুন ভিডিও দেখছো তারা হয়তো জানো না, কিন্তু কারা কারা যাচ্ছি সমস্তটা বলবো, ঠিক আছে? তো তারপর দেখো তোমাদের দাদা চলে এসছে গ্যাস নিয়ে। তো মেয়েকে বললাম, তো মেয়েও বেরোলো না, আমিও বেরোবো। এদিকে আমি যে ফোন করব যে তুমি কি রাস্তায় আছো, এবার দেখলাম এই ভারী সিলিন্ডারটা নিয়ে 14 কেজি 200 নাকি কত একদম মানে সিলিন্ডার দিয়ে হয়, তো ফোনটা তো ধরতেও পারবে না। এইভাবে আনার কি দরকার? তো সাইকেলটা দোকানে রেখে একটা টোটো গাড়িতে করে গ্যাসটা নিয়ে আসলেই হয়ে যায়। তো কি বলো তো, আমার ভাড়া বাড়িতে, তো এবার ঠিকানা তো রয়েছে শ্বশুরবাড়ির। তো এটাই হচ্ছে প্রবলেমটা হয়ে যায় তোমাদের দাদার। এবার আমরা তো স্থায়ী থাকি না, আমাদের হচ্ছে জীবন হচ্ছে যাযাবরের মতন, আজ এখানে তো কাল ওখানে। ভাড়া বাড়িতে যারা থাকে তাদের জীবনটা এরকমই হয়। তো সেই কারণেই বাড়ির অ্যাড্রেসটা আর কী করে চেঞ্জ করবো বলো? এবার তোমাদের দাদার হয়ে যায় এই কষ্ট। তো দেখো আহারে, শরীরে তো কিছুই নেই, আর টানতে পারছে না, এসে বলছে হাতের ডানা ব্যথা হয়ে গেছে। কিন্তু ওই যে বলে না, আমি বললাম 20 টাকা কি তোমার কি বাঁচানোর দরকার ছিল? তাহলে তোমরাই বলো, যদি 20 টাকা দিয়ে একটা টোটো করে আসতো তাহলে তো রাস্তার সামনে থেকেই গ্যাস সিলিন্ডারটা এরকমভাবে মানে ঘোরাতে ঘোরাতে নিয়ে আসতে পারতো। তো যাই হোক, ঘোরাতে ঘোরাতে না, গড়াতে গড়াতে, আমি বা কি বলি। তো দেখো অবস্থা মানে একদম গিয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম, শুয়েছিলাম, উঠলাম, এই যে মেয়েকে ডাকলাম, এই যে আমার বা, এই যে তাকাও মা, গুড ইভিনিং বলো। বলছে কি আমি দুপুরবেলা রাত্রের মতন ঘুমাই, রাত্রের মতন ঘুম পায়, আর রাত্রেবেলায় আমার ঘুম পায় না। এটার কি কোনো সাজেশন বা ওষুধ তোমাদের কাছে জানা আছে? যদি জানা থাকে তো একটু কমেন্ট করো তো। তাকা এদিকে, ক্যামেরার দিকে তাকা, যদি কমেন্ট করো তো। মেয়ে এখন উঠে সন্ধে দেবে, চা করবে। ও মা আজকে মুড়ি খাবো না আমি, হ্যাঁ তুমি গেলে খাবা, আমাকে শুধু বুকুর দেবা, হ্যাঁ হ্যাঁ খাবা না, অল্প করে খাবা, আচ্ছা। তো এখন ঘুমিয়ে উঠলো, ওকে ডাকছি। আজকে বলছে ওমা আমার রাত্রেবেলার মতন, রাত্রেবেলায় ঘুম আসে না, দুপুরবেলায় রাত্রের মতন ঘুম আসে। কি জ্বালা বলো তো, ওইটাই আমি থেকে থেকে মনে করছি। তো চলো পরে আসছি, যাও বাবা সন্ধে দাও না, আমি দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা। তো মেয়ের এই কঠিন রোগের ওষুধ কি তোমাদের জানা আছে? যদি জানা থাকে তো কমেন্ট করো, যে রাত্রেবেলায় দুপুরবেলায় ঘুম পায় না, দুপুরবেলায় রাত্রেবেলার মতো ঘুম পায়, বারবার বলছি। তো মেয়ে চা করলো, এই যে আজকে আর মুড়ি টুড়ি আনা হয়নি। ওই যে মেয়েকে বললাম আমাকে 4টে বিস্কুট দে, তো বিস্কুট দিয়ে চা চা খাবো। তোমাদের দাদা তো এই যে আজকে গ্যাস এনে রেখেছে, গ্যাসের সিলিন্ডারটা দেখো কি ময়লা দিয়েছে। তোমাদের দাদা এসে বলছে আর সিলিন্ডারে কি আছে, গ্যাস তো আছে ভেতরে, কিন্তু তবুও তো সিলিন্ডারটা ওখানেই রাখলো। তার কারণ হচ্ছে গ্যাস ফুরিয়ে গেলার মানে ফুরিয়ে যাওয়ার পরে তো 2 কেজি গ্যাস ভরে এনেছিল তোমাদের দাদা আপাতত, তো সেটা তো শেষ হয়ে যাবে রিসেন্ট, এর মধ্যেই শেষ হয়ে যাবে। কারণ তাও তো মনে হয় নেই নেই করে 3-4 দিন হলো মানে গ্যাসটা ভরেছে। তো এই আর কি, তো ওর জন্য আমি বললাম এখানেই থাক, আর ঢোকাতে হবে না, কারণ ওটা শেষ হলেই ধরো এটা লাগাতে হবে। তো এটাই। তো রাত্রে খাবার বলতে বেগুন ভাজা নেই, একটাই বেগুন ছিল, ভেজেছিলাম। তো রাত্রের খাবার বলতে ভাত আছে, ঘরে চানাচুর আছে, ভুজিয়া আছে, আলু ভাজা আছে, ডাল আছে, শুক্রবার যেহেতু, আর তো না হলে ডিম টিম কিছু ভাজা টাজা করে নিতাম, এই আর কি। তো যাই হোক, তো এই দিয়েই রাত্রেবেলায় হয়ে যাবে। কালকে শনিবার, পরশুদিন আবার রবিবার,
কোথাও যাওয়ার নেই, তবে ভাবছি একটু ভিডিও করতে যাব। তো গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ রিলস করতে যেতে হবে। কারণ রবিবারে তো কোনো জায়গায় যাচ্ছি না, তোমাদের দাদাকে সেটাই বলছিলাম যে চলো তাহলে ভিডিও করতে যাব। তো সামনের বৃহস্পতিবার, আজকে শুক্রবার, সামনের বৃহস্পতিবার তো 23শে জানুয়ারি আমাদের শিবিরে অনেক বড় অনুষ্ঠান, বছরের যে অনুষ্ঠানটা হয়, যেরকম চামটাতে গিয়েছিলাম সেরকম। তো শুক্র শনিবারই আর কি ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে, এখনও সঠিক বলতে পারছি না। তো যাবো তো আমরা এমনি ট্রেনে, যে কিভাবে যাব কি ব্যাপার সবই তোমাদের সাথে শেয়ার করব, জানতেই পারবে। তো এই কারণেই হচ্ছে আমরা রিজার্ভেশন করি না। তো এখন চলে যেতে পারতাম, কিন্তু এই শিবিরের অনুষ্ঠানটার জন্য একটু লেট করে যাব, এই আর কি। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার আগামীকাল। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বা গুড নাইট দিয়ে দাও।